এখন যদি আপনি আমাকে বাধা দিতে আসেন, এই জমিনে ধান লাগিয়েছিলাম কিন্তু বিকাল 5টা বাজার আগে আপনি তুলে ফেলছেন। আপনি যত বড়ই মস্তান হন, আমরা যারা 8-10 জন মিলে ধান লাগিয়েছি, যদি আপনার সাথে নাও পারি তাও বাধা দেব। কারণ আমি তো এখনো বেতন পাইনি। আপনি ধান তুলে ফেললে ওনারা বেতন দেবে? উনি এসে আমাদের আরো গরম দেবে। ওই সারাদিন নষ্ট করলে, ধান তুলে ফেলেছে কিছুই বলনি, বেতন দেওয়া দূরের কথা, আরো 500 টাকা করে দিয়ে যাও। যে জমিন আল্লাহর, কোরআন আল্লাহর, আমরা তো খাদেম, কামলা, 5 জন মনীষ, লেবার যাই বলেন, আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের চেষ্টা হচ্ছে জমিনে এটা প্রতিষ্ঠা করা। হ্যাঁ, পদ্ধতি আমাদের ভুল হতে পারে। কেউ কেউ গণতন্ত্রের পদ্ধতি নিয়েছে, আপনার পদ্ধতি ভুল হতে পারে, কিন্তু আমার মন তো ঠিক আছে যে আমি জমিনে আল্লাহর দ্বীন কায়েম করব। হ্যাঁ, কথা বলেন না কেন? হ্যাঁ বলেন। আফগানিস্তান তারা একটা পদ্ধতি নিয়েছে, তারা এক পদ্ধতি নিয়ে তারা অলরেডি কায়েম করে ফেলেছে। তুরস্ক একটা পদ্ধতি নিয়েছে। আপনি মোরসির দিকে তাকান, সে একটা পদ্ধতি নিয়েছিল যে যেখানে ইসলাম কায়েমের জন্য চেষ্টা চালাচ্ছে। পদ্ধতি ভুল হতে পারে কিন্তু তার কর্ম তো ঠিক আছে। তার মনের আকাঙ্ক্ষা, আশা, তামান্না এই যে আল্লাহর জমিনে আমি জীবনের শেষ দিন পর্যন্ত অন্তত দেখতে চাই যেটা কায়েম হয়েছে। আমার রাস্তা ভুল হলে কি আমি একটু ঘুরে ফিরেও আসতে পারবো না জায়গায়? এখন যদি একে ভাইকে বলি যে আমি নাটোরে যাব, উনি একটা রাস্তা দেখিয়েছে। মোজাম ভাইকে বললাম নাটোরে যাব, উনি আমারে দেখিয়েছে সেই বড়াই গ্রাম গুরুদাসপুর ঘুরে। হ্যাঁ, আমি নাটোরে যেতে পারবো ঠিক, এদিকে গেলে হয়তো 1 ঘন্টা লাগবে, এদিকে 1.5 ঘন্টা লাগবে, কিন্তু রাস্তা তো ঠিকই আছে, জায়গা মতো আমি যেতে পারবো। একটু সময় বেশি লাগবে, কম লাগবে। বাংলাদেশ সহ বিশ্বে যারা ইসলাম কায়েমের জন্য চেষ্টা চালাচ্ছে, সবার মনের অবস্থা ঠিক আছে, কিন্তু রাস্তাটা একটু ভিন্ন হওয়ার কারণে অনেক মানুষ ফতোয়া দেয় উল্টাপাল্টা। ওরা গণতন্ত্র করে, জীবনও কায়েম করতে পারবে না। আরে দিনের মালিকই তো আমি না, আমি কায়েম করার কে? আমি চেষ্টা করে যাচ্ছি, অবশ্যই আমার সফলতা আমার জান্নাত পাওয়া পর্যন্ত। কিন্তু এর ভেতরে যদি কেউ মাস্তানি করতে আসেন, ধান বানানো, লাগানো, ধান বীজ তুলে ফেলবেন, আর আমি বেতন পাওয়ার আগে আপনাকে ছেড়ে দেবো, জীবনও না, দরকার আপনার সাথে মারামারি হবে। এক কথা বলেন, কথা বলেন। আপনার সাথে হাতাহাতি হবে, মারামারি হবে। যদি মেরে ফেলা লাগে মেরেও ফেলবো, কারণ আমার টার্গেট বেতন। বেতন বলেন, ওই বেতনের নাম বিকাল 5টায় যেটা আল্লাহ দেবে, ওইটা এখনো হয়নি। আর আপনি তার আগেই দিন থেকে বিভিন্ন সোতা নাতা বের করে বের হয়ে চলে যাচ্ছেন। কি করবেন? আল্লাহর কিছুই হবে না। যাদেরকে আপনি ভয় দেখাতে চান তাদেরও কিচ্ছু হবে না, কারণ এই জমিনের আশা তারা অলরেডি কলিন্না সলাতি ওয়া নুসুকি এ বলার পরে ছেড়ে দিয়েছে। যারা এই কথা বলে যে কলিন্না সলাতি ওয়া নুসুকি, তারা জীবনের আশা ছেড়ে দিয়েই বলে। আপনার মতো মুনাফিকি করার জন্য, লোক দেখানোর জন্য বলে না। যারা এগুলো বলতো এতদিন, তারা কিন্তু অলরেডি আল্লাহর দিন থেকে বিভিন্ন সোতা নাতা বের করে বিভিন্ন কথা ধোয়া তুলে তারা চলে যাচ্ছে। আল্লাহ এই জন্য বলেছেন, যদি কেউ দিন থেকে চলে যায়, ফাসাউফা ইয়াতিল্লাহ, অতি শীঘ্রই। যারা আরবি জানে, সাউফা শব্দটা আল্লাহ কেন ব্যবহার করেন? সিন, সাউফা, কদ, লাম, এরকম 13টা শব্দ আছে। কোন সেন্টেন্সের আগে যদি আসে, বাংলা অর্থ দাঁড়ায় খুব তাড়াতাড়ি। আল্লাহ বলেন, যদি কেউ দিন থেকে মুখ ফিরিয়ে চলে যায়, আমি শুধু দেখবো, দেখার পরে অতি তাড়াতাড়ি ইয়াতিল্লাহু বিকাউমিন, একটা দল তৈরি করে দেব। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, তারা কি? আমি আল্লাহকে ভালোবাসবে, আমি আল্লাহও তাদেরকে ভালোবাসবো। তাদের গুণাগুণ কি হবে? এই যে আল্লাহর দলের বৈশিষ্ট্যগুলো বলতে আল্লাহ এই কথাগুলো দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, তাদের গুণাগুণ হবে প্রথমত 3টা। আজিল্লাতিনা আলাল মুমিনিন, আইজ্জাতিনা আলাল কাফিরিন। তারা নিজেদের প্রতি মুমিনের প্রতি হবে রহমদিল, কিন্তু কাফেরদের প্রতি হবে তারা কঠোর, বজ্রমুঠো। বাংলাদেশে আজ দেখান একটা দল কিন্তু অলরেডি আল্লাহ তৈরি করে দিয়েছে, যারা নিজেদের প্রতি এত রহমদিল, নিজের আপন ভাইয়ের সাথেও তাদের এত ভালোবাসা নেই। আমি আমার নিজেরটাই বলছি ভাই, আল্লাহর কসম। আপনাদের এই যে মোজাম্মেল এটা, এই যে মোজাম্মেল ভাইয়ের বাড়ি নাটোরে, আমার বাড়ি কুষ্টিয়া, ওনার সাথে আমার আত্মীয়তা নেই, রক্তের সম্পর্কও নেই। ওনার আমি শুধুমাত্র ভালোবাসি একামতে দিনের কারণে। আর এই ভালোবাসা মহাব্বতটা আল্লাহ নিজে পয়দা করে দিয়েছে।
কারণ যখন আল্লাহর দিন থেকে মানুষ মুখ ফিরিয়ে নেয় তখন একটা দল আল্লাহ নিজে তৈরি করে দেয়। ওই দলের প্রথম বৈশিষ্ট্য তারা নিজেদের প্রতি রহম দিল হয়, মহব্বত ভালোবাসা তৈরি হয়, কিন্তু কাফেরদের প্রতি তারা কঠোর। আপনি একটা আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়ে দেখেন, নাটোর কুষ্টিয়া পাবনা থাকবে না। একামতে দিনের কর্মী যারা কুষ্টিয়াও যা চট্টগ্রামও তাই, সব একবারে রাস্তায় নেমে আসবে। কারণ কাফেরদের প্রতি আমাদের কঠোরতা এটা তৈরি করে দিয়েছে কে? আপনি অন্যান্য কিছু খেয়াল করে দেখেন, তারা নামে কিনা জীবনও পাবেন না। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। তারা আল্লাহর দ্বীন এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করবে, সংগ্রাম করবে, চেষ্টা চালাবে, পরিশ্রম করবে, প্রচেষ্টা করবে, কিন্তু কোনো ওয়ালা ইয়াখাফুনা ভয় পাবে না, লাওমাতা লাইম কোনো তিরস্কারকারীর তিরস্কারকে তারা পাত্তা দেবে না। আমি যেই দিন থেকে কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বুঝে বুঝে পড়েছি, ওই দিন থেকে কে আমার পেছনে লেগেছে, গীবত করে, আমার উপরে আন্দাজে দোষ চাপায়, কোনো কিছু আমার মনে আর স্থান নেই। আমার মনে হয় এই দেশে যারা একামতে দিনের কর্মী, আল্লাহর কসম তাদেরকেও আপনি এইভাবেই পাবেন, কোন তিরস্কারকারী তিরস্কারকে তারা পাত্তা দেবে। আমাকে রাজাকার পর্যন্ত বলা হয়েছে, কিন্তু আমি কি রাজাকার? আমার 33 বয়সে যদি রাজাকার হয়, কিন্তু এই কথা বলে আপনি দাবিয়ে রাখবেন, আপনি বলবেন ও শিবিরের রক্কাটা কর্মী, এই কথা বলে দাবিয়ে রাখবেন, ও জামাত ইসলাম করে, ও চরমনার মুরিদ, এই কথা বলে দাবিয়ে রাখতে পারবেন না। কারণ কোন তিরস্কারকারীর তিরস্কারকে আমি থোড়ায় কি আর পাত্তাই দেই না। এই গুণটা তৈরি করে দিয়েছে কে? আল্লাহ বলেন যালিকা ফাদলুল্লাহ, এটা আল্লাহর অনুগ্রহ, যাকে তাকে আল্লাহ দেয় না। ইউতিহি মাইয়াশা, যাকে আল্লাহ ইচ্ছা করে তাকে দেয়। সুতরাং এই বাংলাদেশে আল্লাহর দলের বৈশিষ্ট্য 3টা পেলাম। তারা নিজেদের প্রতি রহমদিল হবে, কাফেরদের কোনো বিধান যদি দেখে, কাফেরদের কোনো কাজ কারবার দেখলে তারা বজ্রকণ্ঠ হয়ে যাবে। এতদিন পর্যন্ত যত সংস্কার এসেছে, কোন সংস্কারে বাংলার মুসলমানেরা বাধা দেয়নি, দিয়েছে না? দেয়নি। কিন্তু নারী কমিশন 13টা রিপোর্ট দেওয়ার পরে আমরা বাধা দিয়েছি কেন? কারণ তারা শুধুমাত্র সংস্কার করে না, তারা আল্লাহর কোরআনে হাত দিয়েছে। আর এই জায়গায় তখন আমরা এক হয়ে গেছি। হেফাজত নেই, চরমনা নেই, জামাত ইসলাম নেই, খেলাফত নেই, সব তখন বাংলাদেশে এক। আপনি দেখেননি, সব এক হয়ে বলেছে না, এটা তো মানা দূরের কথা, এ কমিশনই মানি না। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান এটা বলে নাই যে কমিশন তো দূরের কথা, ও কমিশনই মানি না। যদি বেশি ঝামেলা করেন আবার কিন্তু আগস্টের 5 তারিখ আসতেছে। এটা তো আমরা এই এতদিন পর্যন্ত যত সংস্কার করেছেন কোন জায়গায় বাধা দেয়নি, কারণ ওই জায়গায় আল্লাহ রাসূলের বিরুদ্ধে পাইনি। কিন্তু এবার পেয়েছি সরাসরি আল্লাহর বিরুদ্ধে। আজিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। আমরা নিজেদের প্রতি ভালোবাসা, মহব্বত, স্নেহময় স্নেহশীল আছি। বললাম না মোজাম্মেলের সাথে সত্যি বলছি, আমার সম্পর্ক আত্মীয়তার না, রক্তের না, শুধু দিনের, শুধুমাত্র দিনের সম্পর্ক। আমার নিজের আপন ভাই তো নেই, যদি থাকতো সে যদি আল্লাহর দিনের কর্মী না হইতো, তার সাথে ওনার মতো মহব্বত আমার হতো না। কারণ এই মহব্বতটা পয়দা করে দিয়েছে কে? আল্লাহ। 2 নাম্বার, আমরা কাফেরদের প্রতি কিন্তু কঠোর, যেহেতু ওরা নারী সংস্কারের নাম নিয়ে আল্লাহর কোরআনের 13টা আয়াতে অলরেডি হাত দিয়েছে, এই জন্য ওরা কাফের। বলেন, আমরা মনে হয় ওদের জানাজা পড়া এখন তওবা না করলে ঠিক হবে না। যারা এই নারী কমিশনে আছেন, যদি সাপোর্টও কেউ করেন, আপনিও কাফের, আপনার প্রতিও আমরা বাধ্য হব কঠোর হতে। আর আল্লাহর দ্বীনে জমিনে কায়েম করতে হয়। আমাদের রাস্তা, আবার বলছি, তরিকা ভুল হতে পারে, কিন্তু আমাদের মন ঠিক আছে। আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর সিদ্ধান্ত চলবে। এই জায়গায় কেউ যদি বাধা দেয়, তিরস্কার করে, উল্টাপাল্টা গালি দেয়, থোড়াই কি আর জীবনে কিছু মনে করি নাই, কর্মও না। এটা বৈশিষ্ট্য কে দিয়েছে? তারা প্রচেষ্টা করবে, জিহাদ করবে, সংগ্রাম করবে, দল করবে, মিছিল মিটিং করবে, আন্দোলন করবে আল্লাহর জন্য। লা ইয়াখাফুন, তারা ভয় করবে না।
লাউমাতালাইম, কোন তিরস্কারকারীর তিরস্কারকে আপনি এবার নিজের নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন। এই যে 3টা গুণ বললাম, সারা বাংলাদেশে তো 73টার উপরে দল আছে, কোন দলের বৈশিষ্ট্যে এই 3টা গুণ আপনি পান বলেন। আপনি আন্দাজে বলবেন না, আপনাকে বলাও দরকার নেই, মনে মনে সিদ্ধান্ত নিয়ে দেখেন এই কোরআনের সূরা মায়েদার 54 নম্বর আয়াতের সাথে কোন দল, বাংলাদেশের তো 73টা দল আছে, কোন দলের সাথে মিলছে? আল্লাহ বলেন যার তার সাথে মিলবে না। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা, এটা আল্লাহর অনুগ্রহ, যাকে ইচ্ছা আল্লাহ তাকে দান করে। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ প্রশস্ত এবং জ্ঞানী। আমি কোরআন সত্যি করা মাথায় নিয়ে বলতে পারি, এই 3টা যার ভেতরে আছে ওই দলে আল্লাহ যেন আমাদেরকেও শামিল করেন। আমার কথা বোঝা গেছে না? এবার আল্লাহ আমাদেরকে 4টা বৈশিষ্ট্যের কথা দিয়েছেন। ওই গুণগুলো অর্জন করতে হলে 4টা বৈশিষ্ট্য লাগবে। 55 নম্বর আয়াতে আছে, আর 56 নম্বর আয়াতে আছে এই দল বিজয়ী হবে। কারণ বিজয়ী হওয়া এটা আমি আল্লাহ আমার জন্য আর ইমানদারদের জন্য আমার রাসূলের পক্ষ থেকে আমি এটা লিখে দিয়েছি। কাতাবাল্লাহু লিআগলিবান্না আনা ওয়া রুসুলি, বিজয়ী হওয়া এটা আমি আল্লাহ আমার নিজের জন্য লিখে দিলাম। দুনিয়ায় যা কিছু দেখো না কেন, সর্বশেষ বিজয়ের মালা পরবে কে? এটা আল্লাহ লিখে দিয়েছেন। এই জন্য আল্লাহ যেহেতু একটা দল নিচে তৈরি করে দেবে, ওই দলের বৈশিষ্ট্য যেগুলো বললাম এগুলো সেই দলের ভেতরে পাবেন, মনে করবেন ওদেরকে আল্লাহ নিজে বানিয়েছে। এই আয়াত আমি নিজে এখন বানালাম। এত সহজ বাংলায় বলার পরেও কিছু মানুষ এখনো বোঝে না। আমার মনে হয় ও আজরাইল দেখার আগে আর বুঝবে না। এখন আপনার ভেতরে যা ভালো লাগে তাই করেন, যান, আপনাকে ছেড়ে দিলাম। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, অতি শীঘ্র একটা দল আমি বানিয়ে দেব, সেই দলকে ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, তারা আমাকে ভালোবাসবে, আমিও তাদের ভালোবাসবো। আপনি খেয়াল করে দেখেন এই গুণগুলো যাদের ভেতরে পাবেন, আপনি তাদের সাথে অ্যাক্টিভ হবেন, মনে করবেন আল্লাহ আপনাকে এই দলে শামিল করে নিয়েছে। আর যাকে তাকে তো করবেও না। কি করবে? কালকে লালপুরের আলোচনা এটাই ছিল, আল্লাহ যাকে তাকে তার দিনের কাজ একামতে দিন প্রতিষ্ঠার জন্য নিয়ে যায় না। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব, যে লোকটা মন থেকে আল্লাহর দিকে ফিরে আসতে চায় তাকে আল্লাহ এই কাজের জন্য নির্বাচিত করে। এই দেশে লক্ষ লক্ষ মানুষ আছে, সবাই একামতে দিনের কাজে লাগে না। যাকে আল্লাহ ভালোবাসে, যাকে আল্লাহ নির্বাচিত করেছে, যাকে আল্লাহ বাছাই করেছে, তাকে এই কাজে লাগায়। এখন আপনি বাসায়ের ভেতরে নেই, আপনি আছেন ছাটায়ের ভেতরে, তা আপনাকে আমি জোর করে নিয়ে আসবো কি করি? আমার কথা বোঝা গেছে? না বুঝলে এখানে আসেন, আসেন, এদিকে আসেন। আমি আশা করি আমার আয়াত আমি অল্প কথায় হলেও বোঝাতে পেরেছি। আল্লাহ যেহেতু একটা দল তৈরি করে দিয়েছেন, এই দলের বৈশিষ্ট্য বললাম, যার সাথে মিলবে, যদি আওয়ামী লীগের সাথে মেলে ওনাকে আবার নিয়ে এসে আবার দল করেন, যদি বিএনপির সাথে মেলে বিএনপির সাথে করবেন, জামাতের সাথে মেলে জামাতের সাথে করবেন, যার সাথে মেলবে এইটার পক্ষে আমরা থাকতে চাই। এর বাইরে কোনো বাবা দাদা খালুর কথা আমরা আর শুনতে রাজি না। এতদিন শুনে শুনে কপালে আগুন লাগিয়েছে। আল্লাহ আমাদেরকে যে দল একটা তৈরি করার কথা বললেন, ওই দলের বৈশিষ্ট্য দিলেন, কোরআন থেকে শুনলাম। এই দলে অন্তত দয়া করে আমাকেও যেন শামিল করেন, আমাকে যেন বাছাইয়ের ভেতরে রাখেন, ছাঁটাই করে না দেন। আল্লাহর একটা নিয়ম আছে, ছাঁটাই আর বাছাই। আল্লাহ আন্দাজে কাউকে কেউ খালি খালি ছাঁটাইও করে না, কাউকে বাছাইও করে না। বাছাই করতেও কিছু নিয়ম আছে, ছাঁটাই করতেও কিছু নিয়ম আছে। বাছাই করার নিয়ম কি? এই যে গুণগুলো আস্তে আস্তে পয়দা করে দেবে। আর ছাঁটাই করার নিয়ম হচ্ছে গুণ পয়দা করার জন্য আল্লাহ তার মন তৈরি করে দেয়, কিন্তু এই লোকটার মনই নেই। এই যে গিরিশচন্দ্র সেন, এই লোকটা পুরা কোরআন শরীফের বাংলা করেছে পুরাটা, এবং কি তাফসির লিখেছে, কিন্তু লোকটা মুসলমান হয়নি। আপনি নরসিংদী যান, ওর বাড়িতে ওকে পুড়িয়ে ফেলেছে, ওর বাড়িটা আছে। আমি নিজে গিয়ে দেখেছি এই লোকটা পুরা কোরআন ওর জীবনে নিয়ে পড়ছিলাম, পুরা কোরআন শরীফ বাংলা করেছে। আপনি যা তা মনে করছেন, অর্থ করে তাফসির করেছে। আর তাফসির যারা করে, যারা যারা এখানে বসে জিজ্ঞাসা করেন, এক একটা শব্দের কমপক্ষে একাধিক অন্তত 3টা শব্দের অর্থ তো জানাই লাগবে। দরবা মানে মারা, দরবা মানে দৃষ্টান্ত দেওয়া, দরবা মানে সফর করা, এরকম 33টা অর্থ আছে এক একটা শব্দে। লক্ষ লক্ষ শব্দ আছে, প্রতিটি শব্দের এরকম 33টা কমপক্ষে অর্থ আপনি জানবেন,
এই জানার পরে কোন জায়গায় কোন অর্থ সেট হয়, অ্যাপ্রোপ্রিয়েট হয়, পারফেক্ট হয়, ওইটা ওই জায়গায় বসাবেন, তারপরে তাফসীর লেখা সহজ হবে। এই হিন্দু আমার চাইতে কোরআন শরীফ কত বেশি পড়েছে। এখানে ইনি আলেম কিনা জানি না, হাজি তো যত আলেম বসে আছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, একজনও বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে পড়া কোরআন শরীফের প্রতিটি শব্দের অর্থ আমার জানা আছে। ও পুলিশকে জিজ্ঞাসা করেন, পুলিশও পারবে না। পারবে না? না, ওরা তো এই লাইনের লোক না, জেনারেলে শিক্ষিত, আলেমরাই পারবে না। আমি নিজেও আমার মনে নেই ভাই, আমি সত্যি কথা বলছি। আমি পড়েছিলাম, পড়াটা শেষ করেছি, তাও একবার দুইবার না, কমপক্ষে 70 বারের উপরে জেলখানায় থাকতে পড়েছি। অনার্স মাস্টার্স করার সময় তো কত সবার পড়েছি, আমার সব মনে নেই। এখন আবার স্টাডি করা লাগবে। আজকের আয়াতের প্রত্যেকটা শব্দের অর্থ আমার মনে আছে, কিন্তু পুরা কোরআন শরীফের আমার মনে নেই। অথচ বেটা হিন্দু মানুষ, কি মেধা ছিল বলেন তো, প্রতিটি শব্দের একাধিক অর্থ একেবারে নখদর্পণে। তাও যেখানে যেটা খাটে, যেখানে যেটা মিলে মিল হয়, ঠিক ওইভাবে লিখেছে পুরা কোরআন শরীফে। অথচ লোকটা মরে যাওয়ার পরে ঈমান পায়নি, মরে যাওয়ার পরে জানাজা হয়নি, কবরে দেয়নি, আগুন দিয়ে পুড়িয়ে ফেলিস। কারণ ও আল্লাহর বাসায়ের ভেতরে ছিল না, ছাঁটাইয়ের ভেতরে ছিল।